আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শীতলকুচি জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী হাই মাদ্রাসা। এই মাদ্রাসাতেই 2021 সালের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় রক্তাক্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। সেই ঘটনার ইতিমধ্যে কেটে গিয়েছে 3 বছর। ছেলে গেছে 11টার দিকে, মানে আমরা সবাই ভোট দিয়েছি, বৌমা ভোট আদায় করছে। তারপর ওর নিজের ভোট আদায় করার জন্য ওই গেছে, ওর বাচ্চাটাকে ও কোলেই নিয়েছে, বৌমা ভোট দিয়েছে। তারপর বাচ্চাটাকে আর বৌমাকে বাড়িতে রাখিয়া ভোট আদায় করতে গেছে। ওই অবস্থায় তো গুলিবিদ্ধ হয়ে গেল। আমরা তো ওই শব্দ, মানে বন্দুকের শব্দ পেয়ে তো দৌড় দিয়েছি। তারপর দেখি এরকম ঘটনা, ওরা 4 জায়গায় 4 জন পড়ে আছে। আমাদের পরিস্থিতি মানে খুবই খারাপ। যে রোজগার করতো, মানে বাড়ি ঘর করছে, তারপর ওর নিজের ঘরটাই ও করতে পারে নাই। ওই অবস্থায় ভোট দিতে গিয়ে তো শহীদ হয়ে গেল। তো যে রোজগার করে সে যদি না থাকে তাহলে সেই সংসারে কী হবে? এখন দাবি কি? এখন মনে করেন সরকার যদি আমাদের দিকে যদি লক্ষ্য করতো, তাহলে তো ওই সরকার তো লক্ষ্য করে না। এখানে ভোট চলাকালীন ওই বুথের প্রায় 300 মিটার দূরে একটা অবস্থান বিক্ষোভ করে বিজেপির কিছু সমর্থক ভোট প্রদানে বাধা পাওয়ার অভিযোগ তুলে একটা অবস্থান বিক্ষোভ করে। সেইখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ইনফর্ম করা হয়, তারা সেখানে যায়। ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে তাদের অভিযোগ শুনে তাদেরকে সঙ্গে নিয়ে এখানে ওই কাজীর মোড়ে দিকে এগিয়ে আসে। তাদেরকে সঙ্গে নিয়ে বিজেপির সমর্থক যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসার পরে এলোপাতাড়িভাবে মারধর শুরু করার পরে একটি বাচ্চা, জাহিদুল মিয়া নামে একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে গলা ধরে আচার মারে আর কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়িতেই তাকে তুলে নিয়ে যাওয়া ছিল। এই অবস্থায় এখানকার স্থানীয় মানুষ, এরা বাচ্চার উপরে এই অমানবিক অত্যাচারের প্রতিবাদে তারা খেপে ওঠে। তারা বুথে এসে প্রতিবাদ জানায় যে কেন্দ্রীয় বাহিনীর এই বর্বরোচিত আক্রমণ, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা ছোটো শিশুর উপরে যে অত্যাচার, আমরা তীব্র ধিক্কার জানাই এবং ভোট বয়কট করার দাবি জানাচ্ছি। এরকম অবস্থা চলাকালীন এখানে কিউআরটি গাড়ি, সিআইএসএফ জওয়ানরা পশ্চিম দিক থেকে এসে সোজাসুজি বুথের ভোট চলাকালীন কর্মীদের উপর গুলি চালায়, মানে ভোটারদের উপর গুলি চালায়। গুলিতে 4 জন সেখানে শহীদ হয়। এই শহীদ হওয়ার পর থেকে এখন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে প্রত্যেক বছর স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে স্মরণসভা করা হয়, তাদেরকে স্মরণ করা হয়। এই স্মৃতিরক্ষা কমিটি এবং এই স্মরণসভার মধ্য দিয়ে কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত সিআইএসএফ জওয়ান যুক্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়নি। সেই ক্ষতিপূরণের দাবিতে মামলা চলছে। শহীদ পরিবারের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে, 4টি পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলা শীতলকুচি থেকে বিক্রম রায়, সংবাদ প্রতিদিন .in।